ভর করে ওই আওয়ামী সন্ত্রাসী বাহিনী এদের উপরে ভর করে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। এরা ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এরা নিজেরাও বুঝে নেই। এই যে ওলামাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে 50,000-এর একটা টিম নিয়ে মাত্র 3 থেকে 4,000 একটা বাহিনীর উপর এরকম নৃশংস হামলা চালাইছে। আমার দুইজন ওস্তাদ দুজনের কাছে আমি পড়ছি, কারি জুবাইর সাহেব এবং ওসমান সাহেব। ওনাদের ওই চিত্র দেখে তখন আমার পরিস্থিতি কি হয়েছে এটা আমি কাউকে বুঝাইতে পারব না। আমার কাছে আসছে মহল্লার লোকেরা, এসে বললো যে হুজুর আমরা 5 দফা দাবি নিয়ে স্মারকলিপি লিখছি। আমার কাছে স্মারকলিপি এখন এখানে রাখা আছে। আমি বলছি 5 দফায় গেলে আমি নাই, আপনাদের বিরোধিতা করবো। 1 দফায় আসবেন, আমি আসি। ঢাকা থেকে দাবি জানানো হয়েছে 9 দফা। আমি বলছি একটা বাস্তবায়ন হবে না। বাস্তবতা বুঝি না, এত শত ঘটনা ঘটার পরে আমাদের দেমাগ খুলে না কেন এটা বুঝি না। আপনি আসেন, আমি তাফসিরে আলোচনা বুঝাইছিলাম যে গণতন্ত্রের একটা পলিটিক্যাল একটা ফর্মুলা হচ্ছে তারা শয়তানকেও খুশি রাখে, আল্লাহরেও খুশি রাখে। মনে করেন আওয়ামী লীগ নেতৃত্বে থাকা অবস্থায় জামাত বিএনপি মারামারি শুরু করছে। আওয়ামী লীগ কি করবে? জামাতকেও জামাতের মতো ঠান্ডা করবে, বিএনপিকে বিএনপির মতো ঠান্ডা করবে। এটা হচ্ছে রাজনৈতিক একটা পলিসি। সে কাউকে বিপক্ষ দল বানাবে না, সে সবাইকে হাতে রাখবে। মনে করেন আপনাদের এই পাবলিক হেলথ আর বিরিঞ্চি মারামারি হয়েছে, প্রশাসন আসলে কি করবে? দোনো দলকে মিটাই দিবে। ওই দলকে বলবে যে আসলে এরা খারাপ, আর আপনাদেরকে বলবে আসলে ওরা খারাপ। দোনো দলকে হাতে রাখবে, কোনো দলকে তারা নাখুশি করবে না। এখন কথা হলো হুজুর 5 দফা দাবিতে কি সমস্যা? আসেন সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। 2013 সালে আমাদের হেফাজতের আন্দোলন সাকসেস হয়েছে? হয়নি। কয় দফা দাবি ছিল? 13 দফা। 13 দফা দাবির মধ্যে 2-4টা মানছে, বাকি একটাও মানে নাই। আর আমরা হেফাজতিরা যাই কি করছি? মাশাআল্লাহ আপনি তো আমাদের কমই জানেন, আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, শেষ। রক্তের সাথে গাদ্দারি করছি, এমন কথাগুলো সুস্পষ্ট ভাবে বলতেছি। আমরাই আমাদের রক্তের সাথে গাদ্দারি করছি। হেফাজতের যে লোকগুলো মারা গেছে এদের ব্যাপারে তো আমরা ব্রিফিং দিতে আমরা কষ্ট হইতেছে, আদৌ কি মারা গেছে কিনা, নিজেরাই সংসারের মধ্যে আছি। এরপরে কি হলো? জুলাই বিপ্লবের দিকে তাকান। জুলাই বিপ্লব সাকসেস হয়েছে কখন? সর্বশেষ। আগে দফা ছিল কয়টা? 9 দফা। 9 দফা সাকসেস হয়েছে? হয় নাই। 9 দফা বাদ আসছে কয় দফায়? 1 দফায়। 1 দফায় আসার সাথে সাথে 9 দফাও বাস্তবায়ন হয়েছে, তাদের আন্দোলনও সাকসেস হয়েছে। এখন আপনারা কয় দফা নিছেন? 5 দফা। আমার দিকে খেয়াল করেন। 1 নাম্বার টুঙ্গি মাঠ আমাদের লাগবে। 2 নাম্বার কাকরাইল মসজিদ আলেমদের তত্ত্বাবধানে চলবে। 3 নাম্বার সাহায্য আসতে পারবে না। 4 নাম্বার যারা হত্যা করছে তাদের বিচার করতে হবে। 5 নাম্বার তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আপনি 5টা দাবি নিয়ে যখন প্রশাসনের কাছে যাবেন, আমি লিখিত দিচ্ছি, আপনি লিখে রাখেন, প্রশাসন আপনাকে কি বলবে? হুজুর ইস্তেমার মাঠ আপনার লাগবে, দিলাম। কাকরাইল আপনার লাগবে, দিলাম। সাহায্য আসবে না, মানলাম। যারা হত্যা করছে বিচার করব, সব মানলাম। হুজুর এদের কার্যক্রম বন্ধ করেন না। এবার আপনি আসেন, আপনি এসে কি বলবেন? ওহ প্রশাসন আমাদের 4টা মানছে, একটা মানে না তো কি? সার্জিস আলম আরেকটা কি হাসনাত বলছে কি আমরা ইত্যাদিদের সাথে যোগাযোগ করছি, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে আপনারা যদি ইস্তেমার মাঠে ঢোকেন তাহলে আমরা আপনাদের সাথে নাই। নেটে আসছে না এটা? সার্জিস এবং হাসনাত এই কথা বলছে, তো বলার পরে তারা হামলা করছে। এবার কিছু হুজুগি আছে, সুশীল আচ্ছা বলে যে দেখছেন সার্জিস এবং হাসনাত তারা দুজন আলেমদের সাথে আছে। অথচ এই কথার একটু ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করলে আপনি স্পষ্ট হবে তারা কি বলছে, তাহলে তোমাদের সাথে আমরা নাই। তার মানে কি বোঝা গেল? ইস্তেমার মাঠে ঢোকার আগ পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি। এই জিনিসটা বোঝেন না। সার্জিস এবং হাসনাত দুজন ওয়াসিফের ছেলে, উসামার ক্লাসমেট থেকে তাদের সাথে সম্পর্ক, আসা যাওয়া করতেছে। আপনারা কয়জন তাদের সাথে যে সম্পর্ক রাখছেন? মারামারি করছেন, এখন সমাধান করতে গেছেন কাদের কাছে? তাদের লোকের কাছে। এটা কেমন হয়ে গেল? কয় যে খেলাফা কায়েম করবো আমরা, বাংলার জমিনে কি করবো? কেমন কায়েম করবেন? কয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। আপনি কায়েম করবেন কি? খেলাফত। আপনি দাঁড়াইছেন কিসে? নমিনেশনে। জামাত 4 জোটের আমলে ক্ষমতায় গেছে না? সংবিধান থেকে বিসমিল্লাহ উঠানিটা বন্ধ করতে পারছে? পারে নাই। জামাতের নমিনেশন বাতিল করছে, বলছে নমিনেশন চাও? চাই। 40% নারী দিতে হবে, দিছে না? কথা বলে না। জামাত 40% নারী মানছে কিনা? মানছে। এটা হচ্ছে একটা মেশিন, এটার মধ্যে যেই ঢুকবে আপনার যত বড় আল্লামা হন, আপনাকে গণতন্ত্রের মাধ্যমে সে ওই দিক দিয়ে বের করবে। খেলাফা প্রতিষ্ঠা করতে হলে আবার নির্বাচনের প্রক্রিয়া কেন যাবেন? আপনি আফগানের দিকে তাকায় দেখেন খেলাফা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, সিরিয়ার দিকে তাকায় দেখেন খেলাফা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। শিক্ষা নিতে হবে। সংবিধান পাল্টান, সংবিধানের রুল আগে পাল্টান, সংবিধান ঠিক করেন, তারপর আপনি খেলাফায় যান। আমি খেলাফা প্রতিষ্ঠা করবো, তাহলে আমি যখন ক্ষমতায় বসবো আমাকে একটা ইয়া পড়ানো হবে না? অঙ্গীকারনামা। অঙ্গীকারনামার মধ্যে কি লেখা আছে? বাংলাদেশের সংবিধানকে মান্য করি আমি বাংলাদেশ পরিচালনা করবো। তো ইমান আছে? ইমান আছে? বাংলাদেশের সংবিধানকে আমাদের ইসলাম পক্ষে না ইসলাম বিরোধী? আপনি যে এখানে বললেন এটাকে আমি সম্মান করবো, এটাকে সর্বোচ্চ আসনে বসায় এটার আইন বাস্তবায়ন করবো, ইমান কোথায় গেল? এখন সাদপন্থীদের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিবে কার কাছে? তাদেরই লোকের কাছে। কাদের কাছে? তাদেরই লোকের কাছে।
আমি বলছি আপনি যখন 5 দফা নেবেন বা 9 দফা ঢাকা থেকে দিছে, 4 দফা বাস্তবায়ন হবে, এমন একটা বাস্তবায়ন করবে না যেটার মাধ্যমে আপনার 4 দফাও বাতিল হয়ে যাবে। তাদের কার্যক্রম যদি বন্ধ না করেন তাহলে তারা কি করবে? আপনার ইস্তেমা নিয়ে আবার ষড়যন্ত্র করবে, আপনার কাকরাইল নিয়ে আবার ষড়যন্ত্র করবে, সাহাব সাহেবকে আনা নিয়ে আবার ষড়যন্ত্র করবে, তাদের হত্যার বিচার না হওয়ার কারণে তারা আবার হত্যা করবে। 18 সালে কি কঠিন এক ভয়াবহ পরিস্থিতি আমি ওখানে সচক্ষে দেখে আসছি। আমরা তো ফিল্ডে থেকে কাজ করি, আপনারা তো অনলাইন কিবোর্ড মুজাহিদ এখানে এসে বসে লেকচার দিয়ে যান। বাস্তবতা ধরেন 1 ঘন্টা সময় ফেনী চিটাং, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট। কাজের কাজে আসেন, বলে যে আল্লাহ তাআলা সাহায্য করবে। তারা ময়দানে গেছে অস্ত্র নিয়ে, আপনি গেছেন তাসবিহ আর লাঠি নিয়ে, আল্লাহ বুঝি সাহায্য করবো? আল্লাহ আপনাকে সাহায্য করবে? আল্লাহ তো বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার শক্তি অর্জন করো। বদর প্রান্তরে আল্লাহ সাহায্য করছেন কিভাবে? এক পাশে ছিল মানুষ, এ পাশেও মানুষ কম, ওই পাশে ছিল তরবারি, এ পাশেও কি ছিল? তরবারি। কথা বললেন না, ওই পাশে তরবারি ছিল, এই পাশে কি ছিল? সংখ্যায় কম। ওই পাশে উট ছিল, এই পাশেও কি ছিল? উট ছিল, সংখ্যায় কম। না এই পাশে তাসবিহ ছিল? না এই পাশে তাসবিহ ছিল তো, এ পাশে পাগড়ি ছিল, এ পাশে লাঠি ছিল। তারা গেছে অস্ত্র নিয়ে, আপনি গেছেন তাসবিহ নিয়ে। এবার আসেন আল্লাহ রাসূল কি বলে, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। মুসলমান যখন একজন একজনকে হত্যা করবে, দুজনই জাহান্নামে। যে সাহাবী এই রিওয়ায়াতটা করছেন, সাহাবী বলেন যে কুলতু হাদাল কাতিলু ফামা আবাদুল মাকতুল। সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাতিল যে হত্যা করছে সে তো জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন সেই জাহান্নামে যাবে না। ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি। যদি সে তার সাথীকে যদি হত্যার উপর উদ্বুদ্ধ হয় তাহলে সে জাহান্নামে যাবে, আর না হয় সে জাহান্নামে যাবে না। কে বলছে? আল্লাহ রাসূল। এবার আসেন টঙ্গীর ট্র্যাজেডি যেটা হয়েছে, যে ভয়াবহ একটা আক্রমণ, 50,000-এর একটা বাহিনী নিয়ে রাত্রে ঘুমন্ত অবস্থায়, টঙ্গীর ওখানে মাদ্রাসা আছে হেফজখানা এবং নাজরা, এই ছোট ছোট বাচ্চাদের উপরে গ্লাস ভাঙ্গা রাত 3টার সময় হামলা করছে, ঘুমন্ত একটা অবস্থা জাতির উপরে। তোরা তো 50,000 গেছস, কারোর তো মারার দরকার ছিল না, তোরা মাঠে ঢুকলেই তো আমার সাথীগুলো বের খেয়ে যেত। এই মানুষগুলোকে মার্ডার করলি কেন? মারলি কেন? এখনো পর্যন্ত আমরা 5 দফায় আছি। আসেন 1 দফায় তাদের সমস্ত তৃণমূল থেকে আপ টু বাটন সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এতে কি হবে? আপনাদের টঙ্গীও নিরাপদ, সাদ আসার নিরাপদ। আপনি প্রশাসনকে খেলতে দেন, আপনি খেলেন না। আপনি শুধু একটা আন্দোলন, চিটাং আমাদের বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা স্পট, বাণিজ্যিক একটা এলাকা, একদিনের রোড ফেনীতে বন্ধ করে দেন, বাংলাদেশের কে দাবি এটা মানবে না দেখা যাবে। সাহাবপন্থীদের সমস্ত কার্যক্রম, ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একই কারণে সাহাবপন্থীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। একদিন রাস্তা ব্লক করেন, 2018 সাল থেকে তারা মারতেছে, আপনারা মাইর খেয়ে যেতেছেন। এই কারণে আমরা বলি যে দোনো গ্রুপ বন্ধ করে দেন, কার্যকরী পদক্ষেপে আসেন, আর না হয় আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান করব। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন দুইটা দল, মুসলমানদের দুইটা দল যখন আপসের মধ্যে মারামারি করবে, তখন তৃতীয় পক্ষকে আলেম সমাজ। কষ্ট লাগে কথাগুলো বলতে, আলেম থাকবে স্বতন্ত্র প্ল্যাটফর্ম। আলেম আবার তাবলীগের আলেম হয় কিভাবে? আলেম আবার জামাতের আমির হয় কিভাবে? আলেম আবার চরমনের আলেম হয় কিভাবে? আলেম তো থাকবে স্বতন্ত্র, সে একটা ব্র্যান্ড, সে সবগুলো কাজকে পরিচালনা করবে। এখন আজকে যদি আমি তাবলীগের আলেম হইতাম, তাহলে কি আপনারা আমার কথাগুলো নিতেন? এটা দিয়ে বাইরে কথাগুলো নিত? স্বতন্ত্র থাকতে হবে সে। আল্লাহ বলেন ফাআসলিহু বাইনাহুমা, আলেম সমাজ যায় তাদের ভিতরে কি করবে? মীমাংসা করবে। এই আয়াতের মাথা হাতে মামুনুল হক সাহেবদের একটা টিম এই তাদের কাছে গেছে, যা বললো যে দেখো, প্রথম ইস্তেমা যেহেতু কারা করবে? আলেমরা করবে, তাহলে ইস্তেমার মাঠ কে গোছাবে? প্রথম ধাপ যদি আলেমরা করে, তাহলে ইস্তেমার মাঠের কাজগুলো কে করবে? আলেমরা করবে। তো তোমরা এখন এখানে একটা বার্গেনিং করো না। সরকার প্রশাসন যেহেতু বলছে মার্চে বা এপ্রিলে যে একটা স্থায়ী সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে আপসে মিলাজিলা কাজ করি। এনারা কেন গেছেন? এই যে আয়াতের মাথা হাতে ওনারা ওখান থেকে বেরিয়ে কাকরাইল গেছেন, আর এরা লাইভে চলে আসছে যে কোনো ভাবেই হোক এবার ইস্তেমা করেই ছাড়বো। তার মানে সংশোধন মানছে না জালেম হয়েছে? জালেম। এবার আল্লাহ কি বলে দেখেন, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। দুই দল দুইজনে মারামারি করছে, এ তার বিপক্ষে, সে তার বিপক্ষে। 10 জন গেছে তাদেরকে মীমাংসা করার জন্য, 10 জন গেছে তাদেরকে মীমাংসা করার জন্য। এটা হচ্ছে সাদ গ্রুপ, এটা হচ্ছে ওলামা গ্রুপ। জুবাইরপন্থী বলতে কিছু নাই, আলেমদের গ্রুপ। তার মনে হয় বিশ্বাস সেদিন কোথায় গেছে? কাকরাইলে গেছে। এখন যে দ্বন্দ্বটা, এটা শুধু তাবলীগের দ্বন্দ্ব না, এটা পুরো ইসলামের একটা হুমকির মুখে ফেলায় দেওয়া। আর সবসময় মনে রাখবেন, ইসলামের শত্রু যে, সে আপনার দেশেরও শত্রু। এটা মনে রাখবেন, যে ইসলামের শত্রু সে আপনার দেশেরও শত্রু। এবার আপনি বিএনপি হন, যেটাই হন, যেই দলেরই হন, এই ইসলামের শত্রু মানে কি? আপনারও শত্রু।
তা আলেমরা যখন সমাধানে গেছে, এরা সমাধানের দিকে যায়নি। আল্লাহ বলেন যে যখন এক দল মানবে না, তখন তোমরা কি করবা, যেই দল মাজলুম, যাদের উপরে জুলুম করা হয়, তাদের পক্ষ নিয়ে জালেমের বিপক্ষে তোমরা ঝাঁপায়া পড়বা। এতদিন এদের মারামারি ছিল একজনের বিপক্ষে, এখন 10 জন গেছে মীমাংসা করতে, 10 জনের কথা না মানার কারণে আল্লাহ বলছেন এই 10 জন ওই একজনের পক্ষে যায় কয়জন হবে, 11 জন। এবার তুমি এতক্ষণ মারামারি করছো একজনের বিরুদ্ধে, এবার আসো আমরা 10 জন সহ সেই 11 জন হয়েছে, এবার আসো খেলতে। এবার আসো কতটুকু খেলতে পারো, আলটিমেটাম দিতে হবে। এই সমস্ত দাবি দুবা নিয়ে কিছু না। আমি আমার মহল্লার কথা বলতেছি, আমার মহল্লার যে চিহ্নিত কয়েকজন সাদপন্থী আছেন, আমার ওস্তাদের গায়ের উপরে হাত উঠানো হয়েছে, আমার ভাইদের গায়ের উপরে হাত উঠানো হয়েছে, এটা বসে থাকার কিছু না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিম আকুল মুসলিম, আমার আপন ভাইকে মারলে আমি কি করতাম, এরা বুঝে না। এরা আলটিমেটাম দিছে কি, আগামীকালকে লং মার্চ করবো। কেন আগামীকাল? আপনার ভাইরা এসে আপনার বাড়ির ভিতরে কোবায় গেছে, আপনি বলবেন কালকে দেখালুমো না এখনই দেখালুমো। ওরা ফজরের আগে মারছে, ফজরের পরে আমরা তাদের জানাজার উদ্দেশ্যে সেদিকে রওনা দেওয়া দরকার ছিল। একবারে সমাধান হবে, নাহলে 18-তে মার খেয়েছে, 21-এ মার খেয়েছে, 22, 23, 24-এ মার খেয়েছে। এই স্থায়ী সমাধান যদি না হয় 25, 26, প্রতি বছরে বছরে তারা মেরে খাবে। সমাধানের দিকে আসেন। দাবি কয়টা হবে? একটা, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, বাস। এক দফা দাবিতে আসেন, 5 দফার দরকার নেই, এক দফা বাস্তবায়ন করেন। এরা তো নিষিদ্ধ হইলো রাষ্ট্রীয়ভাবে, এবার এরা কয়দিন পরে মনে করেন আন্দোলনে নামলো, ইস্তেমাল মাঠ দখল বা সাহায্য আনার ব্যাপারে। খেলবে কে? প্রশাসন। খেলবে কে? প্রশাসন। আপনার খেলার দরকার নেই, আপনার টেনশনও করার দরকার নেই, আপনাকে প্রটোকল দিবে প্রশাসন। আগে তাকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এক দাবিতে আসেন, এক দফায় আসেন, বাস্তবায়ন না হলে ঢাকা চিটাগাং রোড ব্লক করে দেন, যেটা যেভাবে করতে হবে। আল্লাহ সাহায্য আসবে কিভাবে? আপনার বিপক্ষ টিম আপনার জন্য মিসাইল রেডি করছে, বন্দুক রেডি করছে, আর আপনি তাসবিহ নিয়ে গেছেন তাদের সাথে যুদ্ধ করতে। দোনো দলের অস্ত্র সমান থাকবে, সংখ্যা কম থাকবে, তারপর আল্লাহ বিজয় দিবে। আমার মহল্লায় যারা আছেন এটা দিবেই, 2 দিনের সময় দিচ্ছি, নিজেদের অবস্থান পরিষ্কার করবেন, অথবা এটাতে সমস্ত কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন। আর যদি এরপরে যদি আমরা তদন্ত করে যদি জানতে পারি আপনারা ওই সমস্ত কার্যক্রম বা এই মার্কাজে আসা যাওয়া আপনাদের যোগাযোগ আছে, তো আপনাদের জানমালের নিরাপত্তা আপনাদের হাতে। কি হবে এটা পরে দেখা যাবে। ওই পাইলটের মাহফিলটা, পাইলটের একটা 3 দিন ব্যাপী মাহফিল, যেই দলই দেখ ভাই এটা কিসের মাহফিল? ইসলামের মাহফিল। এইখানে একসময় গান বাজনা হয়েছে, কোনো মাহফিল কেউ করতে পারে না। এই প্রথম একটা মাহফিলের উদ্যোগ নিয়েছে, যেই দলই হোক, দলাদলি এখন বাদ দেন, এখন সবাই এক পরিচয় আসবেন কিসের? ইসলাম। আমার পরিচয় কি? মুসলমান। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলে যে আমি মুসলমান, আর এই নিজেকে পরিচয় দেয় আমি সাদপন্থী, আমি ইতাআতি। লজ্জা থাকা দরকার। আজকে হিন্দু পিনাকি ভুট্টা জিনিসটা স্পষ্ট বুঝে, আর এই মুসলমানগুলো বুঝে না। আল্লাহ, এদের ব্যাপারে আর আপোষের কোনো অবস্থান নাই। যেখানে এরা আলেমদের রক্ত ঝরায় ফেলছে, এখানে আর কোনো আপোষের অবস্থান নাই। এখানে এখন তরবারির বিপরীতে তরবারি দিয়েই তাদেরকে জবাব দেওয়া হবে। কোনো কার্যক্রমে যদি কোনো অবস্থাতে দেখা হয়, আমরা এরপরে আশপাশের ইমামরা হয়তো আজকে বা কালকের ভিতরে আমরা বৈঠক বসবো, এই মার্কাজ, এটাদের মার্কাজ, এখান থেকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। আপনাদের সেন্টিমেন্ট থাকতে হবে। তাবলীগের ভাইদেরকে বলতেছি, আলেম কি বলে ওটার পক্ষে আসেন, ইমাম কি সিদ্ধান্ত দিচ্ছে ওটার পক্ষে আসেন, আপনার মার্কাজ রাখেন। পরে যে আমাদের মার্কাজের মুরব্বীরা বলছে ঢাকা থেকে সিদ্ধান্ত না আসলে হবে না। হ্যাঁ, ঢাকা থেকে কিসের সিদ্ধান্ত? সিচুয়েশন বোঝেন। আপনারা মসজিদের মধ্যে আমরা এখন বসা সবাই তাবলীগের সাথে, বাহিরে এই তাঁতিরা আসছে আমাদেরকে মারার জন্য রান্দা তরবারি নিয়ে। তা আমরা ভিতরে কি করলাম, ভাই সবাই একটু গোল হয়ে বসি, আমরা একটু মশওয়ারা করি। সবাই কি হন, গোল হয়ে বসেন, সবাই একবার দুরূদ শরীফ পড়ছি। ভাই ডাইন দিক থেকে রায় দেন তো কি করা যায়? তো ডাইন দিকে থেকে সবাই বলছে যে আমাদের ঢাকার কাকটাইল থেকে যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্ত আমরা মানবো, এর বাইরে কিছু করবো না। এই তাঁতিরা কোথায়? দরজার বাইরে। কি নিয়ে আছে? রামদা নিয়ে। দরজা ভেঙে ভিতরে ঢুকছে। এবার একজনে ফোন দিয়েছে আমির সাহেবের কাছে, আমির সাহেব আমরা তো এইভাবে তাঁতিদের কাছে আক্রমণ, কি করা যায়? আমির সাহেব কি এই পরিস্থিতি জানে? আমির সাহেব আপনার ফ্যামিলির অবস্থা জানে? আমির সাহেব বলবে যে নামাজ পড়েন, রোজা রাখেন, একদম সাইজ। এক সিদ্ধান্তে আসেন। কতকাল আর এভাবে মাইর খেতে থাকবেন? কোনোদিন মাইর দিচ্ছেন আপনাদের রেকর্ড আছে? অথচ তারিখের পাতা খুলে দেখেন মুসলমান কখনো মাইর খাইছে এমন হয় নাই, মুসলমান মাইর দিয়ে আসছে। বদর যুদ্ধে আল্লাহ রাসূল বেরিয়েছেন সুফিয়ানের, আবু সুফিয়ানের 50 জনের কাফেলা এসে এদেরকে আটকানোর জন্য, ব্যবসায়ী কাফেলা। তো 50 জনের কাফেলা আটকানোর জন্য কি 100 জন দরকার আছে? তারপর 313 জন গেছে। বদর প্রান্তরে যাওয়ার আগেই আবু সুফিয়ান খবর পেয়ে চলে গেছে মক্কায়। মক্কা থেকে 1000 বাহিনী এসে উপস্থিত। আল্লাহ রাসূল বললেন কোনো সমস্যা নেই, আমরা কখনো যুদ্ধের ময়দান থেকে ভেগে গেছি, এটা আমাদের জন্য ইতিহাস না হয়। ইতিহাস রচনা করছে, মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করছে। বদরের এক ইতিহাস মুসলমানদের জন্য মাইল ফলক ফেলাই গেছে। সারা জীবন খালি ডিফেন্স করবেন নাকি? আক্রমণ কবে করবেন? এখন এটা ইসলামের লেবাস ধরলেও সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন তার হাতে মুসলমানের রক্ত ঝরছে, সে কখনো মুসলমান হতে পারে না।
এই ইহুদি, খ্রিস্টান এবং আমেরিকা, ভারত আমাদের চোখে যেভাবে দেখি আমরা, আজকের পর থেকে এই ইতাতিদের বিরুদ্ধেও আমাদের একই অবস্থান থাকবে। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন যেমন চলমান থাকবে, যেভাবে আগ্রাসনী অবস্থান আমরা ধারণ করব, এই ইতাতিদের বিরুদ্ধে আমাদের আগ্রাসনী অবস্থান চলছে, চলমান থাকবে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান। মাহফিল কত তারিখে? 3, 4, 5 3, 4, 5